হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে Adobe Premiere Pro। Adobe Premiere Pro ইন্টারফেস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। আমি আজকে থেকে Adobe Premiere Pro পার্ট টু পার্ট ক্লাস নিয়ে আপনাদের সাথে সব সময় থাকবো। যারা নতুন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন Premiere Pro দিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যাব Adobe Premiere Pro তে। আমি যেই সফটওয়্যারটি ব্যবহার করতেছি সেটি হলো Adobe Premiere Pro 2023। এখানে দেখতে পাচ্ছেন Adobe Premiere Pro ইন্টারফেসটি চালু হয়ে গেছে। এটা হচ্ছে মেনু বার যাকে বলে, তো আপনার জানার দরকার নেই আপাতত। আপনি নিউ প্রজেক্ট এটা শুধু জানেন। রিসেন্ট যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি কাজ করছি তার স্যাম্পল। বাই দ্য ওয়ে এগুলো জানার দরকার নেই, আপনারা শুধু জেনে রাখুন এটা হচ্ছে Adobe Premiere Pro 2023। আমরা প্রথমে যাব নিউ প্রজেক্ট প্রথমে, তারপর এখানে দেখেন অনেকগুলো ভিডিও শো করতেছে। এগুলো ভিডিও হচ্ছে আপনাদের শেখার জন্য Adobe Premiere Pro এগুলো দিয়ে দিছে। এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে প্রথমে দিব আমরা প্রজেক্ট নেম, যেমন ফার্স্ট ক্লাস। তারপর এখানে দেখতেছেন কপি মিডিয়া, নিউ বিন, তারপর ক্রিয়েট এ নিউ সিকোয়েন্স। এগুলো আমাদের দরকার নেই, এগুলো যেগুলো বন্ধ আছে এটা বন্ধই থাকে। এখানে দেখছেন হোম, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মুভি, মিউজিক, পিকচার, তারপর স্যাম্পল মিডিয়া। স্যাম্পল মিডিয়া হচ্ছে এগুলো যেগুলোকে আমরা একটু আগে বললাম, এগুলো Adobe Premiere Pro আপনাদের প্র্যাকটিস করার জন্য দিছে। এটাকে বলা হয় স্যাম্পল মিডিয়া। স্যাম্পল দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে ডিভাইস, সি ড্রাইভ, তারপর ড্রাইভ, নিউ ভলিউম। যাই হোক, এখানে যাওয়ার দরকার নেই, এগুলো আপনার কোনো কাজে আসবে না এখানে, অতএব এগুলো নিয়ে কথা বলা বন্ধ। তাহলে আমরা এখানে প্রথমে দিলাম প্রজেক্ট, তারপর এখানে দেখেন এডিট আছে, এক্সপোর্ট আছে, এগুলো ভিতরে গেলেই বুঝবো। তাহলে আমরা প্রথমে দিলাম প্রজেক্ট নেম, দিলাম ফার্স্ট ক্লাস। তারপর এখানে দেখতেছেন এক্সিট, আমরা এক্সিটে যাব না, এক্সিট হলে তো ক্লোজ হয়ে যাবে। আর এই ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতেছেন এখানে আমাদের Premiere Pro ইন্টারফেস দেখাচ্ছে, শো করতেছে। এইখানে দেখতেছেন অনেকগুলো উইন্ডো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা খুবই সোজা, খুবই সহজ। যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে Premiere Proই সোজা আমার মনে হয়। আপনারা যদি শিখেন আপনার কাছেও মনে হবে এটা। সবাই বলে Premiere Pro অনেক কঠিন, Premiere Pro অনেক কঠিন, কিন্তু অতটা কঠিন না। আপনারা যদি বেসিক কিছু জানেন, অন্য সফটওয়্যার ব্যবহার করছেন, এইরকম যারা আছেন তাদের জন্য Premiere Pro খুব সহজ। এডিটিং সবগুলা একই, যেমন ট্রানজিশন, টাইমলাইনে আনা, এখানে স্প্লিট করা, রিমুভ করা, কাটসাট করা, তারপর হচ্ছে মিউজিক অ্যাড করা, বিভিন্ন ক্লিপ অ্যাড করা, একটার সঙ্গে একটা জুড়ে দেওয়া, এগুলো সব এক। বাকিগুলো আপনার ক্রিয়েটিভ। যাই হোক, আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদেরকে দেখাবো Premiere Pro ঘরগুলো সম্পর্কে। প্রথমে দেখতেছেন সোর্স প্যানেল, এটা প্রোগ্রাম প্যানেল। এটা হচ্ছে যে ফাইলগুলো ইম্পোর্ট করবো, মানে যে ভিডিওগুলো ইম্পোর্ট করবো তাকেই বলা হয় প্রজেক্ট উইন্ডো। এটা হচ্ছে ইফেক্ট প্রজেক্ট, মানে যেখানে আমরা ভিডিও ইনপুট করব। তারপর এটা হচ্ছে টাইমলাইন। এখানে দেখতেছেন কোনো টাইমলাইন সিকোয়েন্স নাই, এখানে সিকোয়েন্স আমরা ক্রিয়েট করব। প্রজেক্ট প্যানেল হচ্ছে আমরা এখানে ভিডিও আপলোড করব। দেখেন আমরা একটা ভিডিও আপলোড করি। আপলোড কিভাবে করব? এখানে আপনারা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা নিতে পারি। যেমন আমি আমার ছবি নিলাম, এই ছবি নিয়ে এখানে ওপেনে ক্লিক করলো, আমার এখানে ইম্পোর্ট হলো। তারপর আপনার যেখানে ফুটেজ আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করে এই টেনে এনে এই Premiere Pro তে এনে এখানে ছেড়ে দিলে এখানে ইম্পোর্ট হয়ে গেল। যাই হোক, বোঝা গেল। তারপর ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্ট ক্লিক করে আমরা এটা ইম্পোর্ট করতে পারি। আর শর্টকাট হচ্ছে Ctrl+I, ইম্পোর্ট করে আনতে পারবো। প্রজেক্ট প্যানেল সম্পর্কে আমি বোঝাতে পারছি। আশা করি আপনাদেরকে প্রজেক্ট প্যানেল সম্পর্কে বোঝাতে পারি এবং কিভাবে এখানে ফাইল আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে আমরা এডিট করব। তারপর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে টাইমলাইন, মানে পৃথিবীতে যতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো এইখানে ফেলে আমরা কাটছাট করে যেগুলো প্রয়োজন ওগুলো নিয়ে বাকিগুলো ডিলিট করে দেব। এটা হচ্ছে টাইমলাইনের কাজ। সহজ কথায় এটা আমরা বলতে পারি অপারেশন থিয়েটার। আমরা এখানে সমস্ত ফুটেজকে এনে অপারেশন করব। টাইমলাইনে আমরা যেটাই এডিট করব তার ফাইনাল রেজাল্ট পাবো আমরা প্রোগ্রাম প্যানেলে। তারপর দ্বিতীয় হচ্ছে সোর্স কি, এই ভিডিওটা আমি এখানে ডাবল ক্লিক করলে এখানে আসতেছে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভিডিও। দেখেন এই ভিডিও আমরা এখান থেকে কাট করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এই ভিডিওতে আরো ভালো কিছু পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।